গুড মর্নিং। আজকে 14 এপ্রিল। গতকাল অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল একটি অর্ডার বার করেছেন প্রিসাইডিং অফিসারদের জন্য। খুব গুরুত্বপূর্ণ এই অর্ডার। এটি আমি আপনাদের দেখাবো এবং খুব ছোট ছোট লেখা, তাই পড়ে শোনাবো। সাবজেক্ট হলো ইনস্ট্রাকশন রিগার্ডিং ডিউটিস অফ প্রিসাইডিং অফিসার অর এভিপিবি পোলিং পার্টি and the sector officers in connection with the general election to the West Bengal Legislative Assembly 2026 এবং এই অর্ডারটি সমস্ত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সেক্টর অফিসারকে পাঠাতে বলা হয়েছে P-5 ডেজের মধ্যে। এই অর্ডারে প্রিসাইডিং অফিসারদের জন্য 25 দফা কর্তব্যের কথা বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর কর্তব্য হলো প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো অপরিচিত ব্যক্তিকে তাদের ফোন নম্বর না দেন এবং কারো কাছ থেকে কোনো সাহায্য বা উপহার গ্রহণ না করেন। এটি ভোটকে প্রভাবিত করার অপরাধ হিসাবে গণ্য হবে এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। এছাড়াও যদি কোনো ব্যক্তি কোনো কিছুর প্রস্তাব দিয়ে বা হুমকি দিয়ে ফোন করে তবে তা অবিলম্বে সেক্টর অফিসারকে জানাতে হবে। কর্তব্য নম্বর 2, ডিস্ট্রিবিউশন সেন্টারে পোলিং টিমকে অবশ্যই তাদের সেক্টর অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারকে চিনে নিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। পোলিং পার্টি তাদের দেওয়া নির্বাচনী সরঞ্জামগুলি গ্রহণ করবে এবং যাচাই করে নেবে। 3 নম্বর কর্তব্য, P-1 দিনে ভোটের আগের দিন ডিসিআরসিতে পোলিং টিমকে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের ভূমিকা ও দায়িত্বগুলো পুনরায় ঝালিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট হলে 20-30 মিনিটের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ অধিবেশনে যোগ দিতে হবে। এই ব্রিফিংয়ের শেষে তাদের একটি লাস্ট মিনিট পয়েন্ট লিস্ট দেওয়া হবে এবং প্রিসাইডিং অফিসার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন যে তারা সমস্ত নির্দেশাবলী পালন করেছেন। 4 নম্বর কর্তব্য, গাড়িতে সরঞ্জাম তোলার পর পোলিং টিম সরাসরি পোলিং স্টেশনের দিকে রওনা হবে। সেখানে পৌঁছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এসেছে কিনা তা পরীক্ষা করতে হবে। যদি তারা না পৌঁছায় তবে সঙ্গে থাকা সশস্ত্র পুলিশ বাহিনীকে সাথে থাকার জন্য বলতে হবে, কারণ ইভিএম এর নিরাপত্তা সবথেকে অগ্রাধিকার পাবে। 5 নম্বর কর্তব্য, যেসব পোলিং স্টেশনে সীমানা প্রাচীর নেই সেখানে সিএপিএফ জওয়ানদের মোতায়েন করার সুবিধার্থে প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভবনটি ঘিরে ফেলার প্রয়োজন নেই। 6 নম্বর কর্তব্য, কেন্দ্র পরিদর্শন। প্রিসাইডিং অফিসারকে নিশ্চিত হতে হবে যে ওয়েবক্যাম বসানোর জন্য পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে এবং ক্যামেরাগুলো ঠিকভাবে লাগানো হয়েছে ও সেগুলির অ্যাসাইনমেন্ট সঠিক আছে পোলিং স্টেশনের ভেতরে ও বাইরে। ভোটদান কক্ষের অবস্থান উপযুক্ত কিনা এবং দরজা জানলা সুরক্ষিত কিনা তাও দেখে নিতে হবে। 7 নম্বর কর্তব্য হলো পোলিং টিমকে সেক্টর অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার, অবজারভার, আরও ও ডিইও এর কন্ট্রোল রুম, সংশ্লিষ্ট সিএপিএফ কোম্পানির কমান্ড্যান্ট এবং কুইক রেসপন্স টিমের সমস্ত ফোন নম্বর হাতের কাছে রাখতে হবে। 8 নম্বর কর্তব্য হলো পোলিং টিম সিএপিএফ এর সাথে পুরো চত্বরটি ঘুরে দেখবে এবং 100 মিটার পরিধি ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ এর অবস্থান, ভোটারদের লাইনের বিন্যাস এবং জওয়ানদের অবস্থান নির্ধারণ করবে। ভোটদান কক্ষে কোনো অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস আছে কি না তা পরীক্ষা করতে হবে। পাওয়া গেলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে অথবা প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সেক্টর অফিসারকে জানাতে হবে। 9 নম্বর কর্তব্য, ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য সিএপিএফ বা সেক্টর অফিসারের সাথে পরামর্শ করে ভোটের আগের দিনই ভোটদান কক্ষের অবস্থান নির্ধারণ করতে হবে। 10 নম্বর কর্তব্য,
প্রিজাইডিং অফিসার নিশ্চিত করবেন যাতে কোনো অননুমোদিত ব্যক্তি পোলিং স্টেশনে প্রবেশ করতে না পারে। সিএপিএফকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডিইও দ্বারা প্রদত্ত বৈধ পরিচয়পত্র যাচাই করেই যেন শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের ভোটের আগের দিন এবং রাত্রে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। প্রিজাইডিং অফিসার নিশ্চিত করবেন যাতে ইভিএমের সাথে কোনো প্রকার কারচুপি না হয়, যেমন প্রার্থীর বোতামে পারফিউম বা কালি লাগানো অথবা অন্য কোনো বোতামে টেপ লাগানো ইত্যাদি। 11 নম্বর কর্তব্য, পোলিং টিম অপ্রয়োজনে পোলিং স্টেশন চত্বর ছেড়ে বাইরে যাবে না এবং স্থানীয় ক্লাব, চায়ের দোকান অথবা অন্য কোনো স্থানীয়দের সাথে গল্প গুজবে লিপ্ত হবে না। কোনো অজুহাতেই কোনো স্থানীয় ব্যক্তিকে পোলিং প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হবে না। 12 নম্বর কর্তব্য, নিরাপত্তা ও খাবার বিষয়ে। পোলিং টিম এবং সিএপিএফের টিম শুধুমাত্র জেলা প্রশাসন বা রিটার্নিং অফিসারের ব্যবস্থা করা খাবার গ্রহণ করবেন। তারা স্থানীয় দোকান বা স্থানীয় বাসিন্দাদের দেওয়া কোনো খাবার, জল বা পানীয় গ্রহণ করবেন না। 13 নম্বর কর্তব্য, ভোটের দিন ভোর 4:45 মধ্যে পোলিং টিমকে ভোটের জন্য প্রস্তুত থাকতে হবে। পরিচয়পত্র যাচাই করার পর তারা পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশের অনুমতি দিতে পারেন এবং প্রয়োজনে সিএপিএফের সহায়তা নিতে পারেন। 14 নম্বর কর্তব্য, মকপোল বিষয়ে। নির্ধারিত সময়ে মকপোল শুরু করতে হবে। মকপোল শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের স্বাক্ষর নিতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মকপোলের পর ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট অবশ্যই ক্লিয়ার করতে হবে। 15 নম্বর কর্তব্য, সিলিং বিষয়ে। পোলিং টিম পদ্ধতি অনুযায়ী সিইউ এবং ভিভিপ্যাট সিল করবেন। পোলিং এজেন্টদের গ্রিন পেপার সিল এবং অন্যান্য সিলের নম্বর লিখে নিতে বলবেন। 16 নম্বর কর্তব্য, ভোটের গোপনীয়তা বিষয়ে। ভোটদান কক্ষটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে ব্যালট ইউনিটটি বাইরে থেকে অথবা পোলিং এজেন্টদের বসার জায়গা বা ক্যামেরার অবস্থান থেকে দেখা না যায়। 17 নম্বর কর্তব্য, এজেন্টদের আচরণ বিষয়ে। কোনো পোলিং এজেন্টকে বুথের ভেতরে ঘুরে বেড়াতে বা ঘন ঘন বাইরে যাওয়া আসা করতে দেওয়া হবে না। প্রয়োজনে সিএপিএফের সহায়তা নেওয়া যেতে পারে। 18 নম্বর কর্তব্য, মোবাইল নিষেধাজ্ঞা বিষয়ে। বুথের ভিতর মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পোলিং এজেন্ট বা ভোটার মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন না। এটি অমান্য করলে সিএপিএফ এর সাহায্যে তাকে পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হতে পারে। 19 নম্বর কর্তব্য, এজেন্টদের জন্য বিধিনিষেধ। পোলিং এজেন্টরা বুথের ভেতরে জল ছাড়া অন্য কোনো খাবার বা পানীয় গ্রহণ করতে পারবেন না। নিয়ম লঙ্ঘনকারীকে সিএপিএফের সহায়তায় বের করে দেওয়া হতে পারে। 20 নম্বর কর্তব্য, জরুরি সতর্কতা বিষয়ে। যদি কোনো ভোটদান পদ্ধতি লঙ্ঘিত বা অমান্য করা হয় তবে প্রিজাইডিং অফিসার অবিলম্বে ইসিআই নেট এর পিআরও মডিউল অ্যালার্ট সক্রিয় করবেন। প্রয়োজনে সিএপিএফ টিমকে বুথের ভেতরে ডাকা যেতে পারে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সেক্টর অফিসারের মাধ্যমে বা সরাসরি রিটার্নিং অফিসারকে জানাতে হবে। 21 নম্বর কর্তব্য, ডেটা এন্ট্রি বিষয়ে। প্রিজাইডিং অফিসার নির্দিষ্ট সময় অর্থাৎ ভোট শুরুর পর থেকে প্রতি 2 ঘন্টা অন্তর ইসিআই নেটের পিআরও মডিউলে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করবেন। 22 নম্বর কর্তব্য, প্রিজাইডিং অফিসার নিশ্চিত করবেন যে কোনো ভোটার ভোট দিতে অস্বীকার করলে তার রেকর্ড রাখা হয়েছে যাতে 17A 17C রেজিস্টারের রেকর্ডে কোনো গরমিল না থাকে। 23 নম্বর কর্তব্য, ভোট গ্রহণ সমাপ্তি বিষয়ে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটি টিপতে হবে। মোট ভোটের সংখ্যা নোট করে পোলিং এজেন্টদের তা লিখে নিতে বলার পর সেই সংখ্যার ভিত্তিতে তিনি 17C ফর্ম পূরণ করবেন। উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর নেবেন, তাদের প্রত্যেককে একটি করে কপি দেবেন এবং যথাযথভাবে সিইউ ও ভিভিপ্যাট সিল করবেন।
24 নম্বর কর্তব্য, যদি কোনো জাতীয় বা রাজ্য স্বীকৃত দলের পোলিং এজেন্ট বিকল্প কোনো এজেন্ট ছাড়াই বুথ ছেড়ে চলে যান, তবে প্রিজাইডিং অফিসার বিষয়টি তদন্ত করবেন এবং এজেন্টকে কারণ জিজ্ঞাসা করবেন। যদি দেখা যায় যে কোনো ভয়ভীতি বা জোর জবরদস্তির কারণে তিনি ছেড়ে চলে যাচ্ছেন, তবে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থে প্রিজাইডিং অফিসার সিএপিএফকে হস্তক্ষেপ করতে বলবেন। যদি কোনো পোলিং এজেন্ট দীর্ঘ সময় মানে 30 মিনিটের বেশি অনুপস্থিত থাকেন, তবে তা অবিলম্বে সেক্টর অফিসারকে জানাতে হবে। আর শেষ 25 নম্বর কর্তব্য, মনে রাখবেন যে ভারতের নির্বাচন কমিশনের এই নির্দেশাবলী বা অন্য কোনো নির্দেশ পালনে ব্যর্থ হলে পোলিং টিমের সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। সুতরাং প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের আরও বেশি সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে, নির্দেশাবলী হুবহু পালন করতে হবে। এই হলো আজকের আলোচনা। এই যে আলোচনা করলাম যে অর্ডার, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেব। ওটি একটি ফেসবুক লিঙ্ক হবে। আপনারা ফেসবুক লিঙ্কে ক্লিক করলে সেটি ডাউনলোড হবে, এটি নিজেদের কাছে রাখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ভিডিও দেখবার জন্য, শুনবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।